হরে কৃষ্ণা। আজকে আমি এসেছি পৃথিবীর সবচেয়ে বড় কৃষ্ণ টেম্পলগুলির মধ্যে একটি, ইসকন চেন্নাইতে। Hello, so we are basically from Vellore. So நாங்க எல்லாருமே ஃப்ரெண்ட்ஸாக வந்திருக்கோம். இங்கே பிளேஸ் வந்து ரொம்ப பீஸ்ஃபுல்லாக இருக்குது அண்ட் இட்ஸ் ஸோ டிவைன். அண்ட் ஈவினிங் டைமில் வந்ததுனால எங்களுக்கு ரொம்ப ரொம்ப பிடிச்சிருக்கு அண்ட் வி வாண்ட் டு கம் யூனோ ஃபார் நெக்ஸ்ட் டைம் டூ. আমরা এখন মন্দিরের দিকে যাচ্ছি। এটা হচ্ছে মন্দিরের প্রধান দ্বার। এই মেইন রোড থেকে মন্দিরের দূরত্ব মাত্র 2 মিনিট। মন্দিরে প্রবেশ করার আগে আমরা হাত পা ধুয়ে নিব। মন্দিরে প্রবেশ করা যাক। এখানে দেখতে পাচ্ছেন দুই দ্বারে দুইটা হাতি আছে। তো আপনার মনে প্রশ্ন আসতে পারে, এখানকার মন্দিরে হাতি কেন থাকে? মন্দিরে হাতির আকার একটাই কারণ, হাতি খুব শক্তিশালী এবং সাহসী প্রাণী, এর সাথে সাথে খুব বুদ্ধিমানও বটে। মন্দিরে প্রবেশের আগে যাতে আমাদের মনোভাব শক্তিশালী, সাহসী এবং স্থির হয়, তাই এই প্রতীক রাখা হয়েছে। সমগ্র ভারতে মন্দির স্থাপনার শৈলী দুই রকমের হয়, এক নর্থ ইন্ডিয়ান স্টাইল, দুই সাউথ ইন্ডিয়ান স্টাইল। নর্থ ইন্ডিয়ান স্টাইলকে বলা হয় নগর শৈলী, যেখানে মূল মন্দিরটি থাকবে অনেক বড়। আর সাউথ ইন্ডিয়ান স্টাইলকে বলা হয় দ্রবিড় শৈলী, যেখানকার মূল গর্ভমন্দিরটি থাকে অত্যন্ত ছোট। যদিও এই মন্দিরটি দক্ষিণ ভারতে অবস্থিত, কিন্তু এর নির্মাণ শৈলী সম্পূর্ণ পূর্ব ভারতীয়। মন্দিরে প্রবেশের পর আমরা সর্বপ্রথম শিলা প্রভুপাদকে প্রণাম করব, যিনি ইসকন সংস্থার সংস্থাপক আচার্য এবং যার অবদানের কারণে আজকে সারা বিশ্বে কৃষ্ণ ভক্তির প্রসার হচ্ছে। এই মন্দিরে বিরাজ করছেন শ্রী রাধা কৃষ্ণ, ললিতা বিশাখা, জগন্নাথ, বলদেব, সুভদ্রা আর গৌরনিতাই। চলুন আপনাদের দর্শন করাবো। এখানকার যে গৌরনিতাই সেটা সবচেয়ে সুন্দর, আপনি আশ্চর্যান্বিত হয়ে যাবেন, এত সুন্দর বিগ্রহ। চলুন প্রথমে আমরা নিতাই গৌরাঙ্গকে দর্শন করব, যেটা সবচেয়ে সুন্দর বিগ্রহ। ভগবানকে চরণ থেকে দর্শন করতে হয়। দেখুন নিতাই গৌরাঙ্গকে কত সুন্দর লাগছে, পাখিগুলা কি জম্পে এসেছে, বাপরে। যদি কখনো আপনি চেন্নাইতে আসেন, অবশ্যই এই সুন্দর মাধুর্যমণ্ডিত বিগ্রহ দর্শন করে যাবেন। মধ্যভাগে অবস্থান করছেন শ্রী শ্রী রাধাকৃষ্ণ, ললিতা বিশাখা, যাদের অপূর্ব দিব্য সৌন্দর্য সবাইকে মোহিত করে রেখেছে। জয় জগন্নাথ। জগতের নাথ শ্রী জগন্নাথ অবস্থান করছেন এইখানে। আপনারা তো জানেনই মন্দিরে আসলে ভগবানকে পরিক্রমা করতে হয়। চলুন আমরা পরিক্রমা করব। পরিক্রমা করার বিষয়ে শাস্ত্রে বলা হচ্ছে চৎপারে কেশবে কুর্জাত, অর্থাৎ ভগবান বিষ্ণুর মন্দিরকে 4 বার পরিক্রমা করতে। তো আমরা 4 বার পরিক্রমা সমাপ্ত করলাম। এরপরে আমরা ভগবানের চরণ যুগলের কৃপা পেলাম, যেটাকে শাটারি কৃপা বলে। পূজারী প্রভু সবার মাথায় যে টাচ করাচ্ছেন সেটাকে শাটারি বলা হয়, যেটি ভগবানের চরণ যুগল থেকে অভিন্ন। তারপরে আমরা ভক্তদের সাথে কীর্তনে মেতে উঠলাম। চলুন এখন আপনাদের একটা বিশেষ জায়গায় নিয়ে যাব, যেখানে ভগবানের জন্য সকল প্রকার সবজি এখানে চাষ করা হয়, যা শুধু ভগবানের রাজভোগের সেবায় লাগে। জগন্নাথের নিজ বাগানে, রাধাকৃষ্ণের নিজ বাগানে, যেখান থেকে আমরা শাক তুলছি জগন্নাথের জন্য। এই শাকটা হচ্ছে জগন্নাথের খুব প্রিয় এবং রাধাকৃষ্ণের খুব প্রিয়, রাধাকৃষ্ণ ললিতা বিশাখার। এই শাকটার নাম হলো মিষ্টি আলু শাক, জগন্নাথের খুব প্রিয়। তো দেখুন ভক্তরা কত উৎসাহের সহিত সেবা করছেন। চেন্নাইয়ের মতন এত ব্যস্ততম শহরে থেকেও ভগবান ভেজাল মুক্ত সবজি পান, যা ভক্তরা নিজের হাতেই চাষ করে থাকেন। তারপর আপনাদের নিয়ে আসলাম, এখানে একটা সুন্দর জপ মণ্ডপ আছে, যেখানে ভক্তরা জপ করে থাকেন।
হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম হরে হরে। শাস্ত্রে বলা হচ্ছে কলিযুগে নাম রূপী কৃষ্ণ অবতার, অর্থাৎ ভগবান আর ভগবানের নামের মধ্যে কোনো পার্থক্য নেই। হরিনাম জপ শেষ করার পর আমি চলে আসলাম সোজা প্রসাদেই এবং সকল ভক্তদের সাথে একসাথে প্রসাদ আস্বাদন করলাম। আরেকটা বিষয়, আপনি যদি কখনো ইসকন চেন্নাইতে আসেন তাহলে এখানকার প্রসাদ মিস করবেন না, কেননা এখানকার প্রসাদ অত্যন্ত সুস্বাদু। এইখানে একটি সুন্দর মেরেজ হলও আছে। যে সমস্ত মানুষ বৈদিক বিধি মেনে ভগবানের কৃপার সাথে দুইটি জীবন শুরু করতে চান তাদের জন্যই মূলত এই সুব্যবস্থা। বিবাহ শুধু দুইজন মানুষের মিলন নয়, এটা দুই পরিবারের বন্ধন, নতুন একটি জীবনের শুরু। তাই সকলে তাদের এই নবজীবনের শুরুতে তাদের আশীর্বাদ করছেন। এখানকার প্রচলিত প্রথা অনুসারে বিবাহ দিনের বেলায় করানো হয়, যেটি বৈদিক শাস্ত্রসম্মত। শাস্ত্রের দৃষ্টিকোণ থেকে রাত্রে কোনো শুভ কার্য হয় না, তাই শাস্ত্রের এই প্রথা মেনে এখানে বিবাহ দিনের বেলায় করানো হয়। তাদের এই বিশেষ মুহূর্তে আপনিও সাক্ষী হয়ে রইলেন। কিন্তু আমরা এখন এসেছি মন্দিরের মধ্যে যে বুকেস্টল আছে সেখানে, যেখানে সবকিছু গৃহের যাবতীয় সরঞ্জাম পূজার সবকিছু পাওয়া যায়। আপনারা দেখতে পাচ্ছেন এখানে কত সুন্দর কৃষ্ণের বিগ্রহ আছে এবং অন্যান্য যত সরঞ্জাম পূজার জন্য দরকার হয় সবকিছু এখানে পাওয়া যাচ্ছে। এবং এদিকে দেখুন জপমালা, কত সুন্দর জপথলি, সবকিছু এখানে অ্যাভেলেবেল আছে এবং ঘরকে সাজানোর জন্য কত কিছু আছে দেখুন। ভক্তি বেদান্ত বুক স্টলের উপরে আছে ভক্তদের জন্য খুব সুন্দর সুন্দর বৈষ্ণবীয় পোশাক, যা খুব সুন্দর এবং মানসম্মত। আপনি চাইলে এখান থেকে ধুতি, কুর্তা এবং সুন্দর সুন্দর টি শার্ট নিতে পারেন। তারপর আমরা চলে আসলাম গোবিন্দাস রেস্টুরেন্টে, যেখানে আপনি চাইলে দিনের যে কোনো সময় প্রসাদ পেতে পারেন। মন্দিরে সবকিছু দর্শন করার পর আমি চলে আসলাম সমুদ্র সৈকতে। আপনারা যে সমুদ্র সৈকত দেখছেন এটা ইসকন চেন্নাইয়ের খুব সন্নিকট অবস্থিত। আপনারা যখনই ইসকন চেন্নাইতে আসবেন সমুদ্র সৈকত দর্শন করতে ভুলবেন না। কিন্তু সকাল সকাল চলে আসলাম আপনাদের সবাইকে সূর্য উঠে দর্শন করাবো বলে, কিন্তু সূর্যদেব তো উঠছেনই না। আর যদিও আরও সময় আছে, আরও 10 মিনিটের মতন সময় আছে, তো একটু ওয়েট করুন, আপনাদের ঠিক সূর্য উঠে দর্শন করাবো। অবশেষে সূর্যদেবের দর্শন হয়েই গেল। জয় সূর্যনারায়ণ ভগবান কি জয়। জীবনের বাস্তবতার মাঝখানে আমরা অনেক সময় নিজেকে ভুলে যাই, কিন্তু এমন পবিত্র স্থানে এসে যেন আবার ভগবানের সঙ্গে এক গভীর সংযোগ তৈরি হয়। আজকের মতো এখানেই শেষ করছি। আবার দেখা হচ্ছে নতুন কোনো পবিত্র যাত্রায়, নতুন কোনো অনুভূতির গল্প নিয়ে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। হরে কৃষ্ণা।